নমস্কার, আপনাদের প্রত্যেককেই ইংলিশ টিউশনে সুস্বাগতম। ডার্ক হর্স এই ইডিয়মটা বাংলা অর্থ হলো অজ্ঞাত পরিচয় ব্যক্তি, অর্থাৎ অ্যানোনিমাস এলিমেন্ট। ডার্ক হর্স এই ইডিয়মটা ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি, দল বা প্রতিযোগী যার কোনো প্রতিযোগিতায় জেতার সম্ভাবনাই থাকে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যখন সে সেই প্রতিযোগিতায় বিজয়ী হন। ডার্ক হর্স এই যে ইডিয়মটা আরও একটা অর্থে ব্যবহার করা হয় কোনো সুপ্ত প্রতিভা বোঝানোর ক্ষেত্রেও। এর একটা উদাহরণ হলো, আমরা সবাই বিস্মিত হয়েছিলাম যে তার মতো একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি পুরস্কারটা জিতেছিল। উই আর সারপ্রাইজড দ্যাট এ ডার্ক হর্স লাইক হিম হ্যাড ওন দ্য প্রাইজ। এই বাক্যে যে ডার্ক হর্সটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ইডিয়ম, যার বাংলা অর্থ অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ধন্যবাদ। নমস্কার, আপনাদের প্রত্যেককেই ইংলিশ টিউশনে সুস্বাগতম। ডার্ক হর্স এই ইডিয়মটা বাংলা অর্থ হলো অজ্ঞাত পরিচয় ব্যক্তি, অর্থাৎ অ্যানোনিমাস এলিমেন্ট। ডার্ক হর্স এই ইডিয়মটা ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি, দল বা প্রতিযোগী যার কোনো প্রতিযোগিতায় জেতার সম্ভাবনাই থাকে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যখন সে সেই প্রতিযোগিতায় বিজয়ী হন। ডার্ক হর্স এই যে ইডিয়মটা আরও একটা অর্থে ব্যবহার করা হয় কোনো সুপ্ত প্রতিভা বোঝানোর ক্ষেত্রেও। এর একটা উদাহরণ হলো, আমরা সবাই বিস্মিত হয়েছিলাম যে তার মতো একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি পুরস্কারটা জিতেছিল। উই আর সারপ্রাইজড দ্যাট এ ডার্ক হর্স লাইক হিম হ্যাড ওন দ্য প্রাইজ। এই বাক্যে যে ডার্ক হর্সটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ইডিয়ম, যার বাংলা অর্থ অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ধন্যবাদ।